সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব বললেন স্পিকার। 17 বছরের জঞ্জাল আবর্জনা পরিষ্কার করতে হবে পানি সম্পদ মন্ত্রী। শৈলকুপায় ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে বিএনপির সংঘর্ষ, আহত 50। ইরানে ক্ষমতাসীনদের হত্যা খুবই সম্মানজনক বললেন ট্রাম্প। টেস্ট ক্রিকেটের 150 বছর উদযাপনে ব্রিটেনের রাজাকে আমন্ত্রণ। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নবনির্বাচিত স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জাতীয় সংসদে ক্রিকেটের মতোই নিরপেক্ষভাবে আম্পায়ারিং করবেন। শুক্রবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। স্পিকার বলেন, অনেক ত্যাগের বিনিময়ে আমরা গণতান্ত্রিক সংসদ পেয়েছি। আশা করি জনগণের স্বপ্ন বাস্তবায়নে আমরা সফল হব। একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাষ্ট্রপতি ভাষণের সময় বিরোধী দলের ওয়াকআউট নিয়ে তিনি বলেন, সংসদে ওয়াকআউট একটি প্রচলিত রীতি হলেও শৃঙ্খলা বজায় রাখা গুরুত্বপূর্ণ। স্লোগান দেওয়া সংসদের নিয়মের বাইরে। মেজর হাফিজ আরও বলেন, সরকারি দল ও বিরোধী দল উভয়ই বাংলাদেশের উন্নয়নের পথে এগিয়ে যাবে এবং সংসদ কার্যক্রমের মাধ্যমে দেশের জন্য ফলপ্রসূ ভূমিকা রাখবে। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেছেন, বিগত 17 বছরের জঞ্জাল, আবর্জনা, বজ্র আমাদের পরিষ্কার করতে হবে। নির্বাচিত সরকার হিসেবে আমরা তারেক রহমানের নেতৃত্বে সকল ডিপার্টমেন্টের সঙ্গে সমন্বয় করে নদী খাল দখল মুক্ত করব। শুক্রবার সকালে লক্ষ্মীপুরের রহমতখালী ও ওয়াবদা খাল পরিদর্শনকালে তিনি বলেন, খাল নদী দখল ও দূষণের কারণে বর্ষায় স্থায়ী জলবদ্ধতার জনদুর্ভোগ বেড়ে যায়। শুষ্ক মৌসুমে কৃষকরা ইরিগেশন ও সবজি চাষে পানি শূন্যতায় বিপাকে পড়েন। মন্ত্রী আরও জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পূর্বে খাল খননের মাধ্যমে কৃষি উৎপাদন ও মাছ চাষ বৃদ্ধি করেছিলেন। আমরা আবার সেই কর্মসূচি হাতে নিয়েছি। জনগণের সাথে সফল হতে সকলের সহযোগিতা চাই। এ সময় উপস্থিত ছিলেন মহাপরিচালক মোহাম্মদ এনায়েতুল্লাহ, নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি ও বিএনপি নেতা মাইনুদ্দিন চৌধুরী রিয়াজ। ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ঈদ উপলক্ষে ভিজিএফের চালের কার্ড বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে 50 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতের ঘটনায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের চরগোলকনগর গ্রামে উত্তেজনা দেখা দেয়। স্থানীয় সূত্র জানায়, অসহায় দরিদ্রদের জন্য ইউনিয়ন পরিষদ কার্ড ইস্যু করলে যুবদল নেতা শামীম হোসেন ও ওয়ার্ড বিএনপি নেতা সাইম আলীর মধ্যে বিতর্ক হয়। বিষয়টি সালিশে মীমাংসা করতে গিয়ে দুই পক্ষের সমর্থকরা গ্রাম্য অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, নতুন সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। 4 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবার আন্তর্জাতিক। ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ইরানের ক্ষমতাসীন সরকারের সদস্য ও কর্মকর্তাদের হত্যা করা খুবই সম্মানজনক। শুক্রবার নিজের বার্তায় তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ইরানের সন্ত্রাসী সরকারকে সামরিক, অর্থনৈতিক ও অন্যান্যভাবে ধ্বংস করছে। তিনি বলেন, ইরানের নৌবাহিনী ডুবে গেছে, বিমান বাহিনী আর কিছু অবশিষ্ট নেই, তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও সমরাস্ত্র শেষ হয়ে যাচ্ছে। এই সরকার নেতারা একে একে পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন। ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র, গোলাবারুদ এবং সময় সীমাহীন। 47 বছর ধরে তারা নিরপরাধ মানুষকে হত্যা করেছে। এবার আমরা তা প্রতিহত করেছি। 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র অপারেশন এপিক ফিউরি এবং ইসরায়েল অপারেশন রোয়ারিং লায়ন শুরু করেন। যুদ্ধের প্রথম দিনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ অন্তত 40 জন শীর্ষ কর্মকর্তা নিহত হন। এবার খেলার খবর। আগামী বছর মেলবোর্নে টেস্ট ক্রিকেটের 150 বছর পূর্তি উদযাপনের জন্য গ্রেট ব্রিটেনের রাজা চার্লস এবং রাজপরিবারকে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে ক্রিকেট বিশ্বের বহু কিংবদন্তিকে উপস্থিত থাকার জন্য ডাক দেওয়া হয়েছে। প্রথম টেস্ট ম্যাচ 1877 সালের 15 থেকে 19 মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। 2027 সালের 11 থেকে 15 মার্চ একই গ্রাউন্ডে ঐতিহাসিক প্রথম টেস্ট দলের দুই দেশের মধ্যে দিবারাত্রির টেস্ট অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়ার ক্রিকেট প্রশাসনের প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বলেন, রাজারা ও রাজপরিবারের কোনো প্রতিনিধি উপস্থিত থাকলে তা বিশেষ সম্মানের বিষয় হবে। এছাড়া প্রথমবারের মতো এমজিসিতে পুরুষদের দিবারাত্রি টেস্ট হতে যাচ্ছে। ইতোমধ্যে 1,25,000 টিকিট বিক্রি হয়েছে। অনুষ্ঠানে আইসিসির হল অব ফেমে থাকা ক্রিকেটার, সাবেক টেস্ট অধিনায়ক ও অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটারও আমন্ত্রণ জানানো হয়েছে।
এ ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে ধন্যবাদ।